গাড়ি এদিক তাইলে তেলের যে অবস্থা, এই অবস্থায় হালাল গাড়ি কিভাবে চালাইবা? এভাবে নেওয়া যাবে না ভাই, তেল অনেক কম আছে। তেল এই অল্প তেলের টিপ নেওয়া যাবে না। তাহলে এই লুট গাড়িটা এইভাবে বসা রেখে কোনো লাভ আছে? তুমি এই আগে লুট তোমরা দিবা এখানে কেন? কিসের কথা বলতাছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম বলতেছি গাড়িটা লুট গাড়ি, অথচ টাঙ্কিতে তেল নাই। ম্যাডাম আমরা চলবো কিভাবে? তেলের যে সংকট, এটা নিয়ে ড্রাইভারের সাথে আমরা একটু কথা বলতেছিলাম। ঈদের আগে কি করছো তোমরা? আমার গাড়ি বসা কেন? ম্যাডাম ঈদের আগে যে তেল ছিল ওই তেল দিয়ে তো এক টিপ মারছি, তো একটা টিপের অর্ডার হয়েছে, এই জন্য মনে করেন যে আরেকটা টিপ ভরে রাখছি। এখন তো ম্যাডাম তেলের সংকট, এখন কি বলবো? বাদ বাকি আপনি আমার কি ড্রাইভার টাকা পয়সার অভাব পড়ছে? হ্যাঁ? ম্যাডাম টাকা পয়সা দিয়ে তো তেল পাওয়া যাইবো না। টাকা পয়সা দিয়ে কি ম্যাডাম সবকিছু হইব? টাকা পয়সা দিয়ে সবকিছু হইব না। তো তোমরা ঈদের আগে কি করছো? এখন তেলের কথা বলতাছো? আমার কি টাকা পয়সার অভাব পড়ছে? টাকা পয়সা থাকলে তো তেল পাওয়া যাচ্ছে না, সিরিয়ালে পাম্পে সিরিয়াল দিয়ে তেল নিতে হচ্ছে, কিসের সারাদিন পাম্পে চলে সিরিয়াল? যাচ্ছে। এভাবে করে তো তেল নিয়ে টিপ মারা যায় না। কিসের পাম্পে সিরিয়াল? আপনি তেল মজুত করতে পারেন না, এটা আপনার ব্যর্থতা। আপনি তো বললেন না ম্যানেজারকে যে ম্যানেজার তেল মজুত করে রাখো। এই ম্যানেজার তোমাকে জি, বলে ম্যাডাম। নাই? ম্যাডাম বলছেন, আমি ড্রাইভারের সাথে নিজে পাম্পে গেছিলাম, কিন্তু যাইয়া দেখি যে তেল নাই। পামালারা সরাসরি নিষেধ করে দিছে, ওনার তেল দিতে পারবো না। এই দোষ কি আমার না তোমার? না ম্যাডাম, এই দোষ আমার। আমি আগে গাড়ি ভরে রাখছি, এই দোষ আমার। সরি ম্যাডাম। তো এখন কি করবা? গাড়ি নুত করা গাড়ি বসাইছিস।